শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠেই দেখো একটা অসাধারণ দৃশ্য তোমাদেরকে দেখালাম। তো সকাল সকাল উঠেই যদি এরকম গাছে ফুল দেখা যায় যে ফুল ফুটেছে, তো কত সুন্দর লাগে না বলো? আর মনটাও খুব ভালো হয়ে যায়। তো আমিও তাই দেখলাম আমাদের গাছে কি সুন্দর ফুল ধরেছে। তো তারপরে আমি চলে গেলাম সোজা রান্নাঘরে, মাঝখানে দাঁত মেজে ফেজে সব কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে কেটে নিয়েছিলাম হচ্ছে তোমার মূলো, আর এদিকে পাঁচ তরকারির জন্য জিনিস। তো আমি করব হচ্ছে তোমার পাঁচ তরকারি, আর মূলোটা দেবো হচ্ছে তোমার ডালে। তো এদিকে ডালটাও পুরো সিদ্ধ হয়ে গেছিলো। তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি সকালের খাবার নিয়ে চলে এসেছি। তো আমি পাঁচ তরকারি দিয়ে সকালের খাবারটা সেরে নিচ্ছি। তো রান্নাবান্না সব হয়ে গেছে। তো আজকে তো সেরকম কিছু রান্নাই ছিল না, ওই মূলো দিয়ে ডাল করেছিলাম আর পাঁচমিশালি তরকারি। যেহেতু ওই যে নিমন্ত্রণ আছে, যেই দাদুটা মারা গেছিলো, তো আজকে তাদের মানে কালকে তো বিশ্রাম ছিল আর আজকে খাওয়া দাওয়া, সেখানে যাব। তো আর ওই যে ম্যানেজারকে খাবার পাঠাবো বলে তার জন্য ওনার জন্য এক পিস মাছ করলাম। বাবা মাছ কিনে দিয়ে গেল, তাই মাছটা করলাম তো ওনাকে শুধু পাঠানোর জন্য। তো দেখি এখন বসে একটু ভিডিওটা এডিট করে নিই, তো আবার পরে আসছি। তো একবারে স্নান করে রেডি হয়ে তারপরে আসলাম। তো এর মাঝখানে ফাঁকে অনেক কাজ সেরেছি। তো যাই হোক, সেগুলো এসে তোমাদের সাথে গল্প করব। এখন যাব হচ্ছে যে খেতে বললাম, যে শ্রাদ্ধবাড়ির নিমন্ত্রণ। তোজোকেও স্নান করিয়ে রেডি করে দিয়েছি, কিন্তু তোজোকে বাড়ি থেকে ভাত খেয়েই নিয়ে যাচ্ছি। যেহেতু তোজো সকালবেলা খায়নি, তাই এখন খিদে পেয়ে যেতে পারে, আর ও কোনো অনুষ্ঠান বাড়ি গেলে খেতেও যায় না। তো আমরা রেডি হয়ে নিলাম, আর মা মাত্র আসলো, তোমাদের দাদা নিয়ে আসলো গিয়ে। তো এখন যাব, গিয়ে খেয়ে দিয়ে চলে আসবো। তো আজকে বেশি দেরি হয়নি, আজকে সবাই এখন বাজে হচ্ছে তোমার 2টো। তো আগের বারে সেই 3টে বেজে গেছিলো মেয়ের বাড়ি যখন কাজটা হয়েছিল। তো এই বাড়িতে এখন 2টোর মধ্যে, মানে তার আগেই রান্না হয়ে গেছে। তো এখন যাই, খেয়ে দিয়ে আসি, আবার পরে কথা হচ্ছে। তো আমরা গিয়ে যখন টেবিলে বসেছিলাম তখন কেউ আসেনি, খুব বেশি একটা লোক আসেনি। আর ওইদিকে এত হাওয়া দিচ্ছিলো যে চোখের মধ্যে কি একটা ঢুকেই গেছিলো। আর পিছনে দেখো ঠাকুমা বসে বসে দেখছিল। তো সবার প্রথমে ভাত আর চিপস আর ডাল দিয়ে গেছিলো। তো তখন খেয়ে দিয়ে এসে আর কথা বলতে পারিনি, যেহেতু এসে একটুখানি ছেলেকে ঘুম পাড়াতে গেছিলাম, ছেলের ঘুম পেয়ে গেছিলো। তাই ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে আমারও একটু চোখটা লেগে আসছিলো, তাই ঘুমিয়ে পড়লাম। তো খাওয়া দাওয়ার ভিডিও পুরোটা শেয়ার করতে পারলাম না, যেহেতু ওরকম একটা অসুচ বাড়ি, তো তার মধ্যে তো ভিডিওটা এরকম কন্টিনিউ করা যায় না, কারণ সবাই তো সেটা ভালোভাবে নেয় না। তার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। আর তার থেকে আজকে না ঘুম থেকে, মানে এই বিকেলবেলায় এখন ঘুম থেকে উঠলাম, তো মনটা খুব খারাপ লাগছে। কেন জানো? কারণ মা এইমাত্র ফোন করলো, করে বললো, মোনা আজকের দিনে তুই নেই বাড়িতে। মানে আমরা 3 বোন, যেহেতু আর 3 বোনের মধ্যে বড়দি আছে আমাদের বাড়িতে, তো বড় জামাইও আসেনি, আর মেজদিও আসেনি, আমিও যাইনি। তো বলতে গেলে কোনো জামাইই যায়নি। তো মায়ের সেটা খুব মন খারাপ লাগছে। মাও ফোন করে বলছে যে আজকের দিনে আসলি না, সবার বাড়িতে মেয়ে জামাইরা এসছে, আর আমার বাড়িতে কোনো জামাইও আসলো না। তো আমারও শুনে খুব খারাপ লাগলো, আর আমারও একটা খারাপ লাগলো যে আজকের দিনটায় যেতে পারলাম না। তো কী আর করা যাবে, জামাই ষষ্ঠীতে যাইনি, তো তারপরে যাব। তো যাই হোক, এখন মন খারাপ লাগলেও কিছু করা যাবে না, কারণ আমাদের বাড়িটা তো অনেক দূর জানো। তো আমার বাপের বাড়ি হচ্ছে ব্যান্ডেলে, আর আমাদের বাড়ি হচ্ছে তোমার সেই মেদিনীপুরে। তো এত দূর থেকে অতটা দূর যাওয়া মানে কতটা রিস্কে, আর তার মধ্যে হচ্ছে এত গরম, তো ছেলে নিয়ে একা একা যাওয়াটা সম্ভবও না। তো তার জন্য আমি আমার দিদিকে ফোন করেছিলাম, তো ফোন করে বলেছি ও যেন আমাকে শনিবার নিতে আসে, তাহলে ওর সাথে রোববার যাব। তো দেখি এখনও কি হয় আপাতত। তো শাশুড়িকে বললাম, শাশুড়িও যাওয়ার কথা বললো। তো এখন দেখি, যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ বলতে পারছি না, কারণ আগে থেকে বেশি আশা করাটা ভালো না, তো সেই জিনিসটা সফল হয় না। তো দেখি কি হয়, কি আর করব। আজকের দিনে ফেসবুকে সবার ছবি দেখে যাচ্ছি, মেয়ে জামাইদের ছবি। তো বিয়ের পর 1 বছরই ষষ্ঠী করেছি, 4 বছর বিয়ে হয়েছে, 1 বছরই ষষ্ঠী করেছি, এখনও হয়নি। দেখি আবার কবে কপালে আছে। তো যাই হোক, এখন ছেলেও ঘুমাচ্ছে, তোমাদের দাদাও ঘুমাচ্ছে, তো আমার গরমে আমি উঠে গেলাম, ভাল লাগছে না আর শুয়ে থাকতে। তো উঠে এখন একটুখানি দেখি হাওয়াটা দেয় নাকি, একটু হাঁটাহাঁটি করি, তারপরে দেখব আর কোনো কাজকর্ম থাকলে তো সেগুলো করব। তো আমি বিকালে হাঁটতে হাঁটতে, তো তারপর ভাবলাম যখন ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই গেছি, তাহলে একটু আটাটা মেখে নিই। যেহেতু আমার রুটি জানো, করলে রুটি শক্ত হয়ে যায়, তো ভাবলাম আগে থেকেই আটাটা মেখে রেখে দেবো। তো দেখবো তারপরেও রুটিটা আমার শক্ত হয় কি না। তো কী করে, মানে আর রুটিটা মানে কালকে যতক্ষণ বানিয়েছিলাম তো ততক্ষণই শক্ত থাকে,
এই সরি নরম থাকে, তারপরে আবার ইয়ে হয়ে যায়। আর রুটিটা আজকে দেখলাম বেশ তাও না নরম ছিল, খুব একটা শক্ত হয়নি, তো বেশ ভালো লাগলো। এখন এই যে বসে বসে বাদাম ছাড়াচ্ছিলাম, তো দেখছি হট করে এই যে ছেলে উঠে গেছে ঘুম থেকে। তো যে এটা হাই বলো বাবা। তো ছেলে উঠে এসে তো আমাকে কি বলছে যে মা তুমি কি করছো, বললাম এই যে বাদাম ছাড়াচ্ছি। তো আমাকে এসে আবার একটু জল দিয়ে গেল, বললো জল খাও একটুখানি। আমার ছেলে খুব বোঝে যেন, 3 বছর বয়স হলে কি হবে, তো সব বোঝে যে কখন কার কষ্ট হয়, কখন কি লাগে। তো যাই হোক, আবার অনেক দিন পরে বাদাম ছাড়াতে বসলাম, তো আমি বাদামটা ছাড়িয়ে নিই, তো পরে আবার আসছি। ছোলার ডালটা দেখো আমার প্রায় মানে বসিয়ে দিয়েছি। তো আজকে হিং ফোড়ন, আদা বাটা আর জিরে বাটা দিয়েছিলাম, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে যেন বাড়িতে হট করে চলে এসেছিলো আমার পিসির ননদ, তারপরে পিসির মেয়ে ঠে সবাই চলে এসেছিলো ঘুরতে হট করে। তো জানতামও না আমরা, তো এসে এখন এই ভিডিওটা তুলেছিলাম হচ্ছে ওরা যখন বেরিয়ে যাচ্ছিলো, তো সেই টাইমে ভিডিওটা আমি তুলেছিলাম, আগে তোলা হয়নি। আর এই ক্যাফটা যে দেখাচ্ছি এটা আমি যাইনি, তো এইটা হচ্ছে আমার একটা হিসাবে ভাসুরই হয় বলতে গেলে। তো সেই ভাসুরের ক্যাফ, তো ভাসুর এটা নতুন ক্যাফ খুলেছে, তো তার জন্য ভিডিওটা পাঠিয়েছিল। তা আমি ভাবলাম তাহলে একটু ভিডিওটা তোমাদের সাথে শেয়ারই করে নিই, যেহেতু আমি তো আর যাবো কি না ওখানে ঠিক নেই কোনো, যেহেতু ওদের বাড়ি হাবড়া। তো ভাবলাম তাহলে তোমাদের সাথে একটু শেয়ারই করে নিই ভিডিওটা, পাঠালো যখন। তো যাই হোক, ক্যাফটা না খুব সুন্দর সাজিয়েছে দেখো, আমার তো দেখে খুব ভালো লাগলো। আর যেই আঁকাগুলো দেখতে পাচ্ছ না, এই আঁকাগুলো কিন্তু আমার ভাসুর নিজের হাতেই এঁকেছে, আঁকাগুলো পুরোটা নিজের হাতে। তো সবাই চলে গেল, কারেন্টও নেই, আর পিসি ওরা সব বাড়ি চলে গেল। তো কারেন্ট নেই হচ্ছে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। তো কি করব, মা ফোন করছে আবার, তো দেখি মায়ের সাথে একটু কথা বলে নিই, তো আবার পরে আসছি। গরমে ভালো লাগছে না, এতক্ষণ বাইরে বসেছিলাম। তো মা ওই যে আবার আসলো কারেন্টটা, তো দেখি মা কেন ফোন করছে, একটু মায়ের সাথে কথা বলি। মা বলতে শাশুড়ি মা না, আমার মা ফোন করছে। তো দেখি একটু ফোন করে নিই, কথা বলে নিই, পরে আসছি আবার। তো শুয়ে পড়েছি এখন, মানে শুয়ে নিয়ে বসে আছি, বিছনা করা হয়ে গেছে। আর আজকে না কিছু খাইনি, যেহেতু নিমন্ত্রণ বাড়ি খেয়েছে, পেটটা পুরো ফাঁপ দিয়ে রয়েছে। কি জানি কিরম অস্বস্তি লাগছে, ওই শুক্তোটা খাওয়ার পর থেকে ওরকম অস্বস্তি লাগছে। আমার শাশুড়িরও পেট খারাপ হয়ে গেছে খেয়ে। তো এখন শুয়ে পড়বো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো লাগলে সবাই লাইক করে দিও। কালকে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো টাটা, গুড নাইট।